আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ অভিকর্ষের যশোর বোর্ড 2023 সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা আজকে পৃথিবীর অক্ষাংশ ক্রিয়ার উপর যে প্রবলেম, সেই প্রবলেমটা আমরা সলভ করে দিব। তার আগে আমরা একটু উদ্দীপকটা পড়ে নিই। 24 ঘন্টায় নিজ অক্ষে আবর্তনরত এই পৃথিবীতে সর্বত্র ওজন সমান হওয়া সম্ভব নয়। স্টেটমেন্টটা দিয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে বলা আছে পৃথিবীর মেরুবিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করো। উদ্দীপকে পৃথিবীর বিষুবীয় অঞ্চলে একটি বস্তুর ওজন শূন্য হতে হলে কৌণিক বেগের মান বৃদ্ধি করতে হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এ দুটো প্রবলেম আমরা সলভ করব। তার আগে আমরা একটু জানি যে পৃথিবীর অক্ষাংশ ক্রিয়া অ্যাকচুয়ালি কী, একটু ডিটেলস যদি ব্যাখ্যা দেই। যেমন এইটা যদি আমার পৃথিবী হয়, এই হলো পৃথিবীর দুটো অক্ষরেখা, মূল মধ্যরেখা আমরা যদি কনসিডার করি, এটা হবে পৃথিবীর কেন্দ্র, দ্যাট ইজ এই কেন্দ্রটা হচ্ছে আমার আর। এখন এই কেন্দ্র থেকে এই বরাবর যে বিন্দুটা আমরা পাবো, এই বিন্দুকে আমরা বলবো বিষুবীয় বিন্দু। ওকে, বিষুবীয় বিন্দু, ইকুইটোরিয়াল পয়েন্ট অর্থাৎ বিষুবীয় বিন্দু। আর এটাকে আমরা বলবো মেরুবিন্দু। মেরুবিন্দু। তো বলা আছে যে গ নম্বরে বলছে পৃথিবীর মেরুবিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করো। এর আগে আমরা প্রথমে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, এটা যদি আমার বিষুবীয় অঞ্চল হয়, পৃথিবী তার নিজ কক্ষে মানে নিজ অক্ষের উপর একটা নির্দিষ্ট কৌণিক বেগ ওমেগা ঘুরতেছে। এই ওমেগা কৌণিক বেগে যখন ঘুরে, তখন মনে করি এই বিষুবীয় রেখার একটা বস্তু এখানে যদি থাকে বিষুবীয় বিন্দুতে, সে একটা নির্দিষ্ট সময় পর মনে করি এখানে চলে আসছে। দিস পয়েন্ট ইজ এ অ্যান্ড দিস পয়েন্ট ইজ বি। যদি আমি ডিনোট করি, তাহলে বি বিন্দুটা কেন্দ্র থেকে কতটুকু দূরে, এই দূরত্বে আছে, এবং ও এ অক্ষের সাথে সে একটা কোণ উৎপন্ন করছে। দ্যাট অ্যাঙ্গেল ক্যান বি ডিনোটেড অ্যাজ ল্যামডা। এখন এই জায়গাটায় আমার অভিকর্ষজ ত্বরণের মান কত, এবং এখান থেকে এখানে যে আমি আসলাম ল্যামডা কোণে, এই জায়গায় আমার অভিকর্ষজ ত্বরণের মান যদি আমার জি ল্যামডা হয়, তাহলে সে জি ল্যামডা কত, এটাই অক্ষাংশ ক্রিয়ার মাধ্যমে এটা প্রমাণ করা যায়। আমরা থিওরিটিক্যাল প্রুভে এই প্রবলেমগুলো আমরা দেখিব যে কিভাবে আমরা জি ল্যামডা বের করব। এই জিনিসগুলো আমরা থিওরিটিক্যাল ক্লাসে আমাদের দেওয়া আছে। তো এখান থেকে আমরা একটা সূত্র জানি যে পৃথিবী যখন জি ল্যামডা অর্থাৎ ল্যামডা কোণে যখন ঘুরে যায়, তখন ওই বিন্দুতে অর্থাৎ ল্যামডা কৌণিক বিন্দুতে তার অভিকর্ষজ ত্বরণের মান জিই মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু কস স্কোয়ার ল্যামডা। এই হচ্ছে আমার ফর্মুলা। এই ফর্মুলাটা আমার এখানে জানতে হবে। জি হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, ওমেগা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর ল্যামডাটা হচ্ছে যেই কোণে কোনো একটা বস্তু পৃথিবীর পরিধি বরাবর সরে যায়, সেই কোণের মানটা হচ্ছে আমার ল্যামডা। এই সূত্র দিয়ে আমরা এখন অঙ্কগুলো সলভ করব। এখানে প্রথমে বলা আছে পৃথিবীর মেরুবিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান কত। আমরা গ নম্বরটা একটু সলভ করি। পৃথিবীর মেরুবিন্দু, তাহলে আমরা যদি দেখি পৃথিবীর মেরুবিন্দু বলতে এটা হলো পৃথিবীর মেরুবিন্দু। তাহলে ধরি সাপোজ এটা যখন এই বিন্দুতে ছিল একটা বস্তু, এখান থেকে যাত্রা শুরু করে 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 যখন এখানে আসে, তখন আমার এখানে ল্যামডার মানটা কত হয়, ল্যামডার মানটা হয়ে যায় আমার 90 ডিগ্রি। তাহলে পৃথিবীর মেরুবিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করতে গেলে আমাকে এই সূত্র দিয়ে করতে হবে, অর্থাৎ যখন ল্যামডার মানটা হয়ে যায় আমার 90 ডিগ্রি। তাহলে আমি 90 ডিগ্রি বসায় দিই, তাহলে আমার হয়ে গেল। আমরা গ নাম্বার একটু সলভ করে দেই। পৃথিবীর মেরুবিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান, দ্যাটস মিনস জি ল্যামডা হবে আমার জিই মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু কস স্কোয়ার ল্যামডা। এখন মেরুবিন্দুতে ল্যামডার মান হচ্ছে 90 ডিগ্রি। মেরুবিন্দুতে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। আমরা যদি সেটা বসাই, আর পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান 9.8 মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু কস স্কোয়ার ল্যামডার মান 90 ডিগ্রি, और 9.8 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস 90 ডিগ্রি মান 0, দ্যাটস আলটিমেটলি আমি পাচ্ছি 9.8 দেন মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ পৃথিবীর মেরুবিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে আমার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা খুবই ছোট একটা প্রবলেম,
আমাদের মুহূর্তের মধ্যে প্রবলেমটা সলভ হয়ে গেল। আশা করি এই প্রবলেমটা বুঝতে আর কোনো সমস্যা নেই। নেক্সট আমরা গহ নম্বর প্রবলেমটা সলভ করতে চাই। ওকে, গহ নম্বর প্রবলেমটা আমরা কীভাবে সলভ করতে পারি একটু যদি আমরা একটু দেখি যে উদ্দীপকে পৃথিবীর বিষুবীয় অঞ্চলে একটি বস্তুর ওজন 0 হতে হলে কৌণিক বেগের মান বৃদ্ধি করতে হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ভালো মতো বুঝতে হবে আমাদের উদ্দীপকটা। গহ নম্বর বলছে যে উদ্দীপকে পৃথিবীর বিষুবীয় অঞ্চলে একটি বস্তুর ওজন 0 হতে হলে কৌণিক বেগের মান বৃদ্ধি করতে হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা কিভাবে এটা বিশ্লেষণ করব? দ্যাট মিনস এখান থেকে যদি আমরা বের করি জি ল্যামডা ইকুয়াল টু জিই মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু কস স্কোয়ার ল্যামডা, এই হচ্ছে আমার ফর্মুলা। অর্থাৎ যে কোনো একটা করে আমার সেখানে কৌণিক বেগের মান আমার জি ল্যামডাটা এই মানটা বের করতে হবে। বলছে উদ্দীপকে পৃথিবীর বিষুবীয় অঞ্চলে, তো বিষুবীয় অঞ্চলটা ছিল আমার এরকম লাইক দিস। এই হচ্ছে আমার ইকুইটোরিয়াল পয়েন্ট বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চলে আমার ল্যামডার মানটা হচ্ছে 0, যেহেতু এটা দ্যাট মিনস এটা যদি আমার ল্যামডা হয়, এই বিন্দুটা যদি ল্যামডা কোণে হয়, এখান থেকে আস্তে আস্তে যখন আমি এখানে এইটাকে এই বিন্দুতে নিয়ে আসবো তখন এই রেখাটার সাথে ওভারল্যাপ হয়ে যাবে, তখন আমার ল্যামডার মানটা 0 হয়ে যাবে। তাহলে উদ্দীপকে পৃথিবীর বিষুবীয় অঞ্চলে একটি বস্তুর ওজন 0 হতে হলে তাহলে বিষুবীয় অঞ্চলে আমার ল্যামডার মান 0। তাহলে একটি বস্তুর ওজন 0 হতে গেলে এর কৌণিক বেগের মান বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি যে ওজন 0 করতে গেলে আমার অভিকর্ষজ ত্বরণের মান কত। তাহলে প্রথমে দেখি আমরা W = m × g, এই জিনিসটা আমরা জানি। তাহলে উদ্দীপকের পৃথিবীর বিষুবীয় অঞ্চলে, তাহলে বিষুবীয় অঞ্চল মানে ইকুইটোরিয়াল পয়েন্ট, এর ওজন কত এটা যদি আমরা বের করি, তাহলে ওজন বলছে কি আমার উদ্দীপকে পৃথিবীর বিষুবীয় অঞ্চলে একটি বস্তুর ওজন 0, তাহলে এই মানটা আমার 0 যদি ধরি তাহলে m × g অফ ই, অর্থাৎ ইকুইটোরিয়াল পয়েন্টে আমার অভিকর্ষজ ত্বরণের মান কত। আমরা জানি কোন একটা বস্তুর ভর কখনো 0 হতে পারে না, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি g অফ ই ইকুয়াল টু 0 ডিভাইডেড বাই m, দ্যাটস ইকুয়াল টু ই, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মানটা 0 হবে। অভিকর্ষজ ত্বরণের মান ইকুইটোরিয়াল পয়েন্টে 0 হবে। তাহলে আমরা সেখান থেকে এটাকে এইভাবে যদি লিখি দ্যাট মিনস g অফ ই, আর এটা হচ্ছে জাস্ট বসাই দিলাম, অর্থাৎ ইকুইটোরিয়াল পয়েন্টে আমার জি এর মান 0 ধরে আমি দেখব যে আমার এখানে এই ওমেগার মানটা কত হয়। তাহলে আমরা প্রথমে দেখলাম জি এর মানটা কত হতে হবে, ওজন 0 হতে হলে জি এর মান 0 হতে হবে। তাহলে ওজন যেহেতু 0 ধরে আমরা জি এর মান 0 পাইছি, এখন এই মানটা যদি বসাই দ্যাট মিনস দিস ইজ 0 অ্যান্ড জিই মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু কস স্কোয়ার ল্যামডা। ওকে, দেন এই পাশে নিয়ে আসি এটাকে, অর্থাৎ ওমেগা স্কোয়ার আর cos স্কোয়ার ল্যামডা ইকুয়াল টু জি অফ ই, অর ওমেগা স্কোয়ার আর ইন্টু কস স্কোয়ার, এখানে ল্যামডার মান 0 ডিগ্রি, বিষুবীয় অঞ্চলে ল্যামডার মান 0 আর জি এর মান 9.8। দ্যাট মিনস পাচ্ছি আমরা ওমেগা স্কোয়ার আর সমান 9.8, অর ওমেগা স্কোয়ারের মান পাবো 9.8 ডিভাইডেড বাই আর, দেন 9.8 ডিভাইডেড বাই আর এর মান পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা আছে এখানে দেওয়া আছে, দ্যাট মিনস 6.4 × 10⁻³ কিলোমিটার, এটা দেওয়া আছে। কিলোমিটার থেকে আমরা মিটারে নিয়ে নিই, অর্থাৎ 6.4 × 10⁻6 মিটার। তাহলে আমরা বসাই দিই দ্যাট ইজ 6.4 × 10⁻6, অর ওমেগা উইল বি √ওভার অফ 9.8 ডিভাইডেড বাই 6.4 × 10⁻6 ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা একটু লিখি, এটা আরেকটু কাজ করি, আমরা এটাকে যদি এভাবে লিখি, অর্থাৎ 9.8 ডিভাইডেড বাই 6.4 ইন্টু 1/10³ বলে কেন, কারণ 10⁻6কে লেখা যায় 10⁻³ হোল স্কোয়ার, এবং আমরা ভাগ করি 9.8 ভাগ হচ্ছে 6.4, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে এত। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ওমেগার মান √ওভার অফ 1.53125 ইন্টু 1/10³। ইজ ইট ভিজিবল অর নট? ইজ ইট নট ভিজিবল? আমরা উপরে নিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে না, আমরা উপরে একটু মুছে দিই। দ্যাট মিনস এখানে আমরা ওমেগার মানটা পেলাম √ওভার অফ 1/53125 ইন্টু 1/1000। ওকে, এটা পেলাম। এখন এটা কিন্তু আবার বর্গমূল করি, √1.53125, দ্যাটস রেজাল্ট আসতেছে হচ্ছে আমার এরকম, অর্থাৎ ওমেগা সমান হচ্ছে 1.2374 ডিভাইডেড বাই 10³। দেন ফাইনালি উই হ্যাভ
অর্থাৎ ওমেগা ইকুয়াল টু হচ্ছে 1.2374 ইন্টু 10⁻³ এটা হবে রেডিয়ান পার সেকেন্ড। আমরা একটু রিকোয়েস্ট করব সবাই যাতে ক্যালকুলেশনটা একটু নোট ডাউন করে নেয়। ওকে, আমরা প্রাথমিক অবস্থায় তাহলে এটা হলো আমার ওই যে বিষুবীয় অঞ্চলে আমার কৈনিক বেগের মান আমি পেয়ে গেলাম, কৈনিক বেগের মান পাইলাম এত। তাহলে প্রাথমিক অবস্থায় এটার কৈনিক বেগটা কত ছিল সেটা আমাদের একটু বের করতে হবে। অর্থাৎ ইনিশিয়ালে তার কৈনিক বেগটা যদি আমরা ধরি, দ্যাট মিনস ওমেগা নট আমরা জানি দ্যাটস ইকুয়াল টু 2π/t। ওকে, টি এর মান তারা বলে দিছে 24 ঘন্টায় নিজকে আবর্তন করে। তাহলে টি এর মান 24 ঘন্টা মানে কি টি ইকুয়াল টু 24 আওয়ার, এটা হচ্ছে হলো আমার ৮৬,৪০০ সেকেন্ড। ওকে, তাহলে আমরা মানটা বসাই 2 × 3.1416 ডিভাইডেড বাই হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড। যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত হয় এটা, 2 × 3.1416 ইকুয়াল টু ভাগ হচ্ছে ৮৬,৪০০, দ্যাট উইল বি হচ্ছে 7.27 ইন্টু 10⁻⁻5 দেন রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক অবস্থায় তার যে কৈনিক বেগ, এক্ষেত্রে এই কৈনিক বেগটা বেশি, অর্থাৎ ওমেগা ইজ গ্রেটার দেন ওমেগা নট। বলছে উদ্দীপকে পৃথিবীর বিষুবীয় অঞ্চলে একটি বস্তুর ওজন 0 হতে হলে কৈনিক বেগের মান বৃদ্ধি করতে হবে। তাহলে এই মানটার চেয়ে এই মানটা যেহেতু বেশি, অর্থাৎ এই মানে যদি আমি বস্তুটাকে পৃথিবী পাঠাই তাহলে সেটা ওজনটা 0 হয়ে যাবে, অর্থাৎ কৈনিক বেগের মান বাড়াতে হবে। তাহলে আমার স্টেটমেন্টটা সঠিক, সুতরাং এটা আমাদের সলভ হয়ে গেল। ওকে, আমরা ক্লাসটি আর বড় করব না, এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।